नमस्कार बंधुरा एसडी फैमिली ब्लग चैनेले आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। অ্যাকোয়ারিয়ামটা আনার পর থেকে বাড়িতে একটার পর একটা সমস্যা তো লেগেই চলেছে। তো আজকে সকাল থেকে বেশ ভালোই কাটছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর শুতে গেছি, তারপরেই হঠাৎ এই অঘটনটা ঘটে যাবে সেটা তো কল্পনাও করতে পারিনি। তো চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সন্দীপের জন্য হয়ে গেছে চা, আর এদিকে দেখো পাস্তাটা বসিয়েছি। পাস্তাটা হচ্ছে রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। শুক্তো হয়েছে আজকে, বাঙালির সেরা খাবার শুক্তো। এই শুক্তো আলু পোস্ত হলে না নিজেদেরকে একটু বাঙালি বাঙালি ফিল হয়। আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, তাই রান্নাঘরটা পুরো তোমাদেরকে দেখাতে পারছি না এখন। এই দেখো চাটনি হয়েছে, আর এখনো রান্না বাকি আছে, হচ্ছে এখনো ডিমের কারি হবে, আলু পোস্ত হবে। আজকে মাছ নেই, তাই আজকে মাছ হবে না, একটু এরম টাইপসেরই রান্না হচ্ছে আজকে। তো চলো আগে সন্দীপকে আমি চাটা দিয়ে আসি। ব্রেকফাস্টের জন্য তো পাস্তা হচ্ছে আজকে। আমার তো বাইরের খাবার খাওয়া বন্ধ, তাই বাড়িতেই সব কিছু বানিয়ে খেতে হয়, যা যা ইচ্ছে হয় মাও বানিয়ে দেয়। প্রতিদিন স্যুপ খেতে খেতে আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে, তাই আজকে দুজনেরই ইচ্ছা, আমার সন্দীপ দুজনেরই ইচ্ছা, তো দুজনের ইচ্ছাতেই আজকে হচ্ছে পাস্তা। অনেকদিন পর খাচ্ছি আজকে পাস্তাটা। পাস্তা, ম্যাগি, চাউমিন অনেকটাই এখন কম খাই, তো অনেকদিন পর আজকে পাস্তা হচ্ছে, ভালোই লাগছে। সসটা একটু কম লাগছিল, তাই খেতে ভালো লাগছিল না। আর পাস্তাতে সস কম হলে না একদমই ভালো লাগে না, তো বেশি করে একটু সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। রেডি হয়ে গেছে পাস্তা। আগে গরম গরম সন্দীপকে দিয়ে আসি, তারপর আমিও খেয়ে নেব। থ্যাংক ইউ। আমিও খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাগানে ফুল তুলতে। তো দেখো এখন গাছ ভর্তি টগর ফুল হচ্ছে, যেটা শীতকালে একদমই হচ্ছিল না। আর এখন তো প্রচণ্ড বেলা হলেই রোদ্দুর উঠে যায়, আর এই বাগানটাতে প্রচুর রোদ্দুর চলে আসে, সেই কারণে ফুল তোলাই যায় না। তাই আমি সকালের দিকে ফুলটা তুলে রাখি, মা স্নান সেরে পুজো করে। এই গাছটাতে তো এখন একটা দুটো করে জবা হচ্ছে, এটা আসলে শীতকালীন জবা গাছ বলতে পারো। তো শীতকালে এটার ফুল হয় প্রচুর, 6টা 7টা 8টা 9টা অবধিও ফুল হয়েছে। ফুল বাগানে আরও একটা ফুল হয়েছে, তো দেখো এই হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো শাক তো আমাদের খাওয়াই হয় না, লাউ শাক হয়েছে ওদিকের বাগানটাতে, লাউ শাকটাই খাওয়া হচ্ছে। আজকেও লাউ শাক রান্না হয়েছে। আর অপরাজিতা গাছটাকে ভাবছি কেটে দেবো। আর এই দিকটাতে দেখো এ হচ্ছে বেল ফুল, তো বেল ফুলে এখন একটা দুটো করে ফুল হচ্ছে, আজকে 4টে ফুল হয়েছে। আর এই দেখো আজকে নিয়ে নিয়েছি হচ্ছে লাইল্যান্ড টেকার মাছ। তো এই মাছটা আমি শ্বশুরবাড়িতে আজকে প্রথমবারই খাবো। তো মাছ বেছে দেয়নি, যিনি বিক্রি করতে এসছেন আর কি, উনি বললেন যে মাছ বাছতে জানি না, তো সেই কারণে আজকে মাকেই মাছ বাছতে হবে। আর এই মাছটা না খেতে খুব ভালো, আমি আগে খেয়েছি, খুব মিষ্টি মিষ্টি খেতে, তাই আজকে খেতে খুব ইচ্ছা করছিল, তো নিয়ে নিলাম। এই মাছটাকে এখন মা যাচ্ছে বাছতে। আর মাছ ধোয়ার পর মাছ ধোয়ার জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী, তাই এই জলটাকে নিয়ে যাচ্ছি এখন গাছের গোড়ায় দেবো বলে। সব কাজ সেরে স্নানটাও সেরে নিলাম, এবার যাওয়া হচ্ছে ঠাকুর ঘরে। আর সন্দীপ চলে গেছে রিপোর্ট আনতে, যেহেতু ওর হাতে এখন সময় ছিল, তাই বললো যে এখনই বেরিয়ে যাই, রিপোর্টটা নিয়ে চলে আসি। তো রিপোর্ট আনতে গেছে। আমারও সব কাজ কমপ্লিট, এখন আপাতত কোনো কাজ নেই। তো স্নান সেরে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তো প্রতিদিনই আমি স্নান সারার পর ঠাকুরকে প্রণাম করি। আর আমাদের ঠাকুর ঘরটা তো একদম উপরে, তাই এখন যেহেতু আমি বেশি ওপর নিচ করি না, সেই কারণেই পুজোটা আমার আর করা হয় না। মাই পুজো করে এখন বেশিরভাগ দিন। মাও গেছে স্নান করতে, মা স্নান টান সেরে পুজো করবে। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিই। অনেকে বলে যে 5 মাস হয়ে গেলে নাকি পুজো করতে নেই, তো আমি এগুলো বিশ্বাস করি না। তার কারণ ভগবানই ভরসা, আমি যখন বিপদে পড়ব উনিই আমাকে রক্ষা করবেন। আমার ভোলানাথ আমার সঙ্গে সবসময় আছেন বলে আমি মনে করি। আর তাই এই সমস্ত যে ব্যাপারগুলো আগেকার দিন থেকে হয়ে আসছে, এই জিনিসগুলোকে আমি কিছু জিনিসগুলোকে আমি মানতে পারি না।
তাই যদি আমার নিচের ঘরে ঠাকুর ঘর হতো আমি প্রতিদিন পুজো করতাম, যেহেতু আমার একদম উপরে ঠাকুর ঘর আর নিচে মনসাতলা, তো সেই কারণে আমার আর পুজোটা করা হয়ে ওঠে না। আর সন্ধেটাও দিতে পারি না, যেহেতু শাঁখ বাজানোটা এখন বারণ, সেই কারণে সন্ধেটাও দিতে পারি না, মাই করে। আর এই জিনিসগুলো না আমি একদম মানতে পারি না যে পুজো করতে নেই। আমি শিবরাত্রিও করেছি, অনেকক্ষণ উপোস করে থাকতে নেই বলে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো আমি মনে করি ভগবানই ভরসা, আর তিনি আমাকে রক্ষা করবেন। তো চলো এখন ঠাকুরকে প্রণাম করে নিই, তারপর নিচে যাব। সন্দীপ চলে আসবে একটু পরেই, তারপরেই বুঝতে পারবো যে রিপোর্টে কী এসছে। কালকে দেখেছি সফট কপিতে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি হার্ড কপিটা পাওয়ার পর। ফল খেয়ে স্নান করতে গেছিলাম, আর এখন ডিম খাওয়ার পালা। আসলে আমি ভাত দিয়ে না একদম ডিম খেতে পারি না, আর ডিম ভাজা তো একদমই খেতে পারছি না, ডিম সিদ্ধটাই খাচ্ছি। আর ডিমের কারি করলেও ভাত দিয়ে একদমই খেতে ইচ্ছা করে না, তাই আমি ডিম সিদ্ধটা স্নান করার আগে ফলটা খেয়ে নিই, তারপর এখন মানে স্নান টান সেরে এসে ডিম সিদ্ধটা খাই। সন্দীপ রিপোর্ট নিয়ে চলে এসছে, আর আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে রিপোর্টে কি কি এসছে তার সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ইউএসজি প্লেট, আর ইউএসজি রিপোর্ট কিন্তু একদম ঠিকঠাক এসছে, খুব ভালো এসছে ইউএসজি রিপোর্ট, সব কিছু ঠিক আছে। এবার তোমাদের দেখাই ব্লাড টেস্টের সব রিপোর্টগুলো। ব্লাড টেস্টের সব রিপোর্টও ম্যাক্সিমামটাই ভালো এসছে, তবে হিমোগ্লোবিনটা একটু কম আছে। রিপোর্ট তো সব হাতে পেয়ে গেলাম, তাই কালকে যাব ডক্টর দেখাতে, দেখি ডক্টর কালকে কি বলেন। এরপর খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পর নেব একটু রেস্ট। এই বাবা, এই মেয়েগুলোকে সরাও, ওইগুলো ভিজে যাচ্ছে, ওগুলোকে কি দেবো, মাছগুলো তুলবে। এগুলো বের করে নেওয়া হোক নাকি, এইগুলো এগুলো বের করে চেয়ারের উপর রাখো। হঠাৎ কি হলো এরকম, আমি ভাবছি কোথা থেকে জল পড়ছে। থাক, ওগুলো ভেতরে আছে, থাক, বার করার দরকার নেই। মাছগুলোকে তুলে নাও। এই তুমি এখান দিয়ে গেছি, কিছু দেখতে পাইনি। আমি তো ভাবছি কোনো কল খোলা আছে নাকি, জলের আওয়াজ হচ্ছে। ইলেকট্রিক লাইনগুলো খুলে দাও। ওই জলটাই তোলো, ওই জলেই রাখতে হবে তো, ওই জলটাই তুলে নাও। কি একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। আবার ইয়ে হয়ে গেল, ওরা ভয় পাচ্ছে না, মানে 5 মাস হয়নি, এত বদমাইশ হয়, ওইদিকে কোণে ঢুকে গেছে ক্রোকোডাইলটা। তো হ্যাঁ, মাছগুলোর জন্য আমার মানে পুরো ঘর ভেসে গেল। তুই ইয়ে করো, থাক, ওইখানে জল কমলে উঠে যাবে, থাক থাক, দিয়ে ওটা ছেড়ে দাও। ওকে ধরতে পারবি না, ছেড়ে দি। ও জল কমলে এমনি উঠে যাবে। জল কমলে না, ওটাকে তোল, খোল সব। দেখো আবার হুস করে না পড়ে যায় তুলতে গিয়ে। ঢাকা জলটা তুলে একটু, একটা ছোট বালতি আছে এখানে, দাঁড়াও দিচ্ছি। এটা দাও। বাবা, এখানে কোথা থেকে শব্দ হচ্ছে, খালি পিঠটা পেতেছি। আমি তো ভাবছি যে ইয়ে কোনো কল খোলা আছে নাকি। আস্তে, বোঝা যাচ্ছে কিছু? ফেটে গেছে বাবা, ফেটে গেছে তো, গলা ফেটে গেছে। হ্যাঁ, কাঁচটা ফেটে গেছে।
বাইরে রাখো, জল তো সেই পড়তেই থাকবে। খালি দেখো, বাপরে কি ছটফটে। যা মাছগুলো রেখে আসো এখন। কাটলে তো প্রথমেই কেটে যেত, তাই না? যদি বালি থাকতো। হঠাৎ ভালোই নোংরা হয়েছিল, বোঝা যাচ্ছিল না এটা। ও বাবা, অনেকটা তো গেছে, পুরো চির খেয়ে গেছে। ওই আলমারির নিচেটায় জল ঢুকে যায়নি তো, দেখো। ও বাবা, জামা কাপড় ভিজে গেছে ওখানে। এ বাবা, সব কাঁচা সোয়েটার আছে ওখানে, সব রোদ্দুরে দিতে হবে কাল। সর্বনাশ হয়ে গেল। এই চাদরগুলো তো একদম ভিজে গেছে, সাইডগুলো পুরো ভিজে গেছে। এই একটা দেখি, এটা সামনেটাই খালি গেছে, সব রোদ্দুরে দিতে হবে কাল। অ্যাকোয়ারিয়ামটা আনার পর থেকে একটার পর একটা সমস্যা। তো আগের মাছগুলো সব মরে গেল, আবার এবারে অ্যাকোয়ারিয়ামটাও গেল। সন্ধেবেলা সন্দীপ অ্যাকোয়ারিয়ামটাকে দিয়ে এলো ঠিক করানোর জন্য। অ্যাকোয়ারিয়ামের মাছেদের বাসি জল দিতে হয়, ডিরেক্ট জল দেওয়া কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছেদের জন্য একদমই ঠিক নয়। তাই আজকে জলটা আমরা স্টোর করে রাখছি, কালকে যদি অ্যাকোয়ারিয়ামটা সাজাই তাহলে এই জলটা দিয়েই অ্যাকোয়ারিয়ামটা পূর্ণ করা হবে। আগে এই ব্যাপারগুলো আমাদের জানা ছিল না, তাই প্রথমবার যখন মাছ নিয়ে এসেছিলাম প্রতিবারে আমরা ডিরেক্ট জলই দিয়েছিলাম, সেক্ষেত্রেই হয়তো আমাদের মাছেরা মারা গিয়েছিল। কি বললো, কবে দেবে? হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা। কালকে তো অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে আসবে, আর কালকে ডেট আছে আমার ডক্টর দেখানোর। কালকে দুপুরে যাব ডক্টর দেখাতে, দেখি ডক্টর কি বলে। আর অ্যাকোয়ারিয়াম নিয়ে আসার পর আবার তাকে নতুন করে সাজাতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টেই তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।